ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে চলছে 4 শতাধিক প্রতিবন্ধী শিশুর শিক্ষা কার্যক্রম। বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুদের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহানের এমন উদ্যোগে খুশি কোমলমতি শিশু ও তাদের অভিভাবকরা। তারা বলছেন, এমন উদ্যোগ অব্যাহত থাকলে বেঁচে থাকার শক্ত অবলম্বন পাবে প্রতিবন্ধী শিশুরা। সোমবার এসব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র। আজ ধানের খেতে রোদ ছায়া লুকোচুরি খেলা রে। শিশুদের মধ্যে কেউ খেলছে, কেউ বা ব্যস্ত পড়ালেখায়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এজন এক স্বপ্নপুরী। শিশুদের জন্য বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে গড়ে উঠেছে বিশেষায়িত এই শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষা নিচ্ছে 400-রও বেশি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে তাদেরকে প্রাইমারি, অটিজম, বুদ্ধি প্রতিবন্ধী সেকশন, সিপি পালসার, ভোকেশনাল সেকশন, আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট সেকশনে ভাগ করে চলছে পাঠদান। স্কুলের বই খাতা, চিকিৎসা, থেরাপি সবকিছুই দেয়া হয় বিনামূল্যে। 40 জন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক সহ সব মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন 70 জন। ফাউন্ডেশন চেয়ারম্যান ইয়াসা ম্যাডাম, উনি বাচ্চাদের সব রকমের ওয়েলফেয়ারই খেয়াল করেন। বাচ্চা অসুস্থ হলে তার ট্রিটমেন্টের খরচ, এদের ইউনিফর্ম, তারপরে বিশেষ কোনো সমস্যা কোনো ফ্যামিলির হলে সেটাও উনি লুক আউটটা করেন। এখানে যারা একবার একটা প্যারেন্টস যদি এসে থাকে, সে তার চারিদিক থেকে গোছায় সবাইকে এখানে ভর্তির জন্য সাজেস্ট করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যাতে দেশের বোঝা হয়ে না দাঁড়ায়, সেজন্য অনেককেই দেয়া হচ্ছে কারিগরি ও কুটির শিল্পের প্রশিক্ষণ। কেউ করছে সেলাইয়ের কাজ, কেউ বা ব্যস্ত পুঁথির মালা গাঁথতে। একাডেমিকে যাওয়ার জন্য, যে পড়াশোনা শেখার জন্য যে দক্ষতাটুকু দরকার, সেটুকুর জন্য যে কাজগুলো করা হয় এখানে করা হয়। তারপরে যখন তাদের মধ্যে এই দক্ষতাগুলো চলে আসে, তখন তাকে এখান থেকে একাডেমিকে ট্রান্সফার করা হয়। 7 তলা পুরো ভবনে স্থান সংকুলন না হওয়ায় পাশের আরেকটি ভবনে চলছে স্কুলের কার্যক্রম। সেখানে শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধিতে বিশাল পরিসরে চলছে কার্যক্রম। বসুন্ধরা গ্রুপ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন আমি অনেক বছর আছি। পড়াশোনা থেকে, নাচ থেকে, গান থেকে, নাচ থেকে, ড্রয়িং থেকে, থেরাপি থেকে, সব কাজ পারি, ফুল দিয়ে কাজ পারি। আমাদের জন্য খুবই আনন্দের। আমরা এরকম একটা স্কুলে বাচ্চা পড়াতে পেরে সম্পূর্ণ বিনামূল্যে। এর আগে অনেক জায়গায় চেষ্টা করেছি, খোঁজ নিয়েছি, কিন্তু এরকম কোথাও পাইনি। সব সুযোগ সুবিধাই পাচ্ছি, এজন্য বসুন্ধরা গ্রুপকে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। সোমবার এসব শিশুদের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র। আগামীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবন মান উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনার কথা জানায় কর্তৃপক্ষ। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।